আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্যাগে কি আছে দেখাও, এর আরবি বাক্যটি হবে শুফ এশ ফি শান্তা। এখানে শুফ অর্থ দেখাও, এশ অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ ব্যাগে। শুফ এশ ফি শান্তা, ব্যাগে কি আছে দেখা। আমি বেশি টাকা চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, মায়াবি অর্থ চাই না, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা মায়াবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই না। 10 দিন পরে আসবো, এর আরবি বাক্যটি হবে আশারা ইয়ম বাদে নিজি। এখানে আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবো। আশারিয়ম বাদে নিজি, 10 দিন পরে আসবো। টাকা আছে সম্মান আছে, এর আরবি বাক্যটি হবে ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারাম অর্থ সম্মান আছে। ফি ফুলুস ফি ইহতারাম, টাকা আছে সম্মান আছে। বস মাস শেষ বেতন দেন, এর আরবি বাক্যটি হবে মুদির শাহার খালাস দিব রাতিব। এখানে মুদির অর্থ বস, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, সিব অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। মুদির সাহার খালাস জিব রাতিব, বস মাস শেষ বেতন দেন। সব লোকের খাওয়া শেষ, এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস কুলু নফরাত। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, কুলু অর্থ সব, নফরাত অর্থ লোকের। আক্কেল খালাস কুলু নফরাত, সব লোকের খাওয়া শেষ। টাকা নেই সম্মান নেই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ইহতারাম অর্থ সম্মান, মাফি ইহতারাম অর্থ সম্মান নেই। মাফি ফুলুস মাফি ইহতারাম, টাকা নেই সম্মান নেই। বাসা খালি তুমি আসো, এর আরবি বাক্যটি হবে বেইত ফাদি ইনতা তাআল। এখানে বেইত অর্থ বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা। বেইত ফাদি ইনতা তাআল, বাসা খালি তুমি আসো। আপনি এত কথা বলেন কেন, এর আরবি বাক্যটি হবে লেশ কাল্লাম ওয়াজেদ আনতা। এখানে লেশ অর্থ কেন, কাল্লাম অর্থ কথা বলা, ওয়াজেদ অর্থ বেশি, আনতা অর্থ আপনি। লেশ কাল্লাম ওয়াজেদ আনতা, আপনি এত কথা বলেন কেন। আমার ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইজেজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। আনা আবগা ইজেজা, আমার ছুটি লাগবে। এটা আমার জানা নেই, এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, মালুম অর্থ জানা। হাদা আনা মাফি মালুম, এটা আমার জানা নেই। এই কাজ নিষিদ্ধ, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল মমনু। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মমনু অর্থ নিষিদ্ধ। হাদা সুগল মমনু, এই কাজ নিষিদ্ধ। আমার বস খুব ভালো লোক, এর আরবি বাক্যটি হবে আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। আনা মুদির মিয়া মিয়া নফর, আমার বস খুব ভালো লোক। আমার ঘুম আসতেছে না, এর আরবি বাক্যটি হবে হাগ্গি নুম মাইজি। এখানে হাগ্গি অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসছে না। হাগ্গি নুম মাইজি, আমার ঘুম আসতেছে না। একটা তোমার একটা আমার, এর আরবি বাক্যটি হবে অহেদ ইনতা অহেদানা। এখানে অহেদ অর্থ এক, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমার। অহেদ ইনতা অহেদানা, একটা তোমার একটা আমার। প্রতিদিন কাজ বেশি, এর আরবি বাক্যটি হবে কুলুয়ম সুগল ওয়াজেদ। এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ বেশি। কুলুয়ম সুগল ওয়াজেদ, প্রতিদিন কাজ বেশি। আমি কফি খাই না চা খাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি শরাব গাওয়া শরাব শাহী।
এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ খাই না, গাওয়া অর্থ কফি, শরাব শাহী অর্থ চা খাই। আনা মাফি শরাব গাওয়া শরাব শাহী, আমি কফি খাই না, চা খাই। একজন লোক এটা পারবে না, এর আরবি বাক্যটি হবে অহেদ নফর হাদা মাইকদার। এখানে অহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, মাইকদার অর্থ পারবে না। অহেদ নফর হাদা মাইকদার, একজন লোক এটা পারবে না। তুমি কতদিন পরে আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম বাদে রিজদি। এখানে ইনতা অর্থ তুমি, কামিয়ম অর্থ কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। ইনতা কামিয়ম বাদে নিজি, তুমি কতদিন পরে আসবে। বাকি কাজ আগামীকাল করব, এর আরবি বাক্যটি হবে বাগি সুগল সওয়ে বকরা। এখানে বাগি অর্থ বাকি, সুগল অর্থ কাজ, সওয়ে অর্থ করা, বকরা অর্থ আগামীকাল। বাগি সুগল সওয়ে বকরা, বাকি কাজ আগামীকাল করব। এটা আমার ছাতা, এর আরবি বাক্যটি হবে হাদা হাক্কি মিজাল্লাহ। এখানে হাদা অর্থ এটা, হাক্কি অর্থ আমার, মিজাল্লাহ অর্থ ছাতা। হাদা হাক্কি মিজাল্লাহ, এটা আমার ছাতা। বন্ধু তুমি কোথায় আছো, এর আরবি বাক্যটি হবে সাদিক ওয়াইন ইনতা মজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। সাদিক ওয়াইন ইনতা মজুদ, বন্ধু তুমি কোথায় আছো। আমি বাইরে কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরে কাজ করি। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। এখন দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক আলহিন। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, আলহিন অর্থ এখন। আর আতিক আলহিন, আমি এখন দিব। মাস শেষ হয়েছে, এর আরবি বাক্যটি হবে খালাস শাহর আলিয়ম। এখানে খালাস অর্থ শেষ, শাহর অর্থ মাস, আলিয়ম অর্থ আজ। খালাস শাহর আলিয়ম, আজ মাস শেষ হয়েছে। বস মাস শেষ, এর আরবি বাক্যটি হবে মুদির শাহর খালাস। এখানে মুদির অর্থ বস, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির শাহর খালাস, বস মাস শেষ। ঠিক আছে, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। নাও এটা তোমার বেতন, এর আরবি বাক্যটি হবে শিল হাদা রাতি পিন্তা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। শিল হাদা রাতি পিন্তা, নাও এটা তোমার বেতন। আমার বেতন বেশি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। এটা আমার লাভ নেই, এর আরবি বাক্যটি হবে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ নেই, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। হয় এটা অল্প টাকা, এর আরবি বাক্যটি হবে সুব হাদা ফুলুস শইয়া। এখানে সুব অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শইয়া অর্থ অল্প। সুব হাদা ফুলুস শইয়া, দেখো এটা অল্প টাকা। বেশি লাগবে কেন, এর আরবি বাক্যটি হবে আবগা রাতিব সিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ, বেতন বেশি লাগবে কেন। সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি বাক্যটি হবে কুলু সামান গালি। এখানে কুলু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। কুলু সামান গালি, সব জিনিসপত্র দাম বেশি। মাংস ভাত সব দামি, এর আরবি বাক্যটি হবে লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল অর্থ সব,
গালি অর্থ দামি। লাহাম রুস কুল্লু গালি, মাংস ভাত সব দামি।